हे गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई চ্যানেল। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল, 10টা বেজে গেছে। মানে বুঝতে পারিনি যে কখন 10টা বেজে গেছে। শরীরটা এত খারাপ ছিল, রাতে মানে ঘুমাতে পারছিলাম না, এতটা নাক বন্ধ হয়ে আসছিল। তো উঠে তাড়াতাড়ি করে ছেলের জন্য ব্রেকফাস্ট করলাম। সুজি করেছি গাজর দিয়ে, আর আমি একটু চা খাচ্ছি আর এই ঢোল বাজাচ্ছি। আর আজকে হচ্ছে 28 এপ্রিল, সানডে। তো চলো আর বেশি কথা না বলে ব্লগটাকে স্টার্ট করি। সকাল সকাল মামনি আলু পোস্ত করে নিয়েছে আর ব্রেকফাস্টটা বানাচ্ছে আজকে ব্রেড বাটার টোস্ট। দেখো লেবু, এটা বোধহয় গন্ধরাজ লেবু না কাগজি লেবু, আমি না ঠিক জানি না, সে ডিফারেন্সটা বুঝি না গন্ধরাজ আর কাগজি। কুমড়ো, এটা বোধহয় নোটে শাক, ঝিঙে, সজনে ডাঁটা, পটল, টমেটো, এই হলো সবজির বাজার। আর এনেছে হলো চিকেন করব। 12:30 বাজতে যায়। আমার তো স্নান হয়ে গেছে আর ছেলেকে এখন স্নান করাবো। ও তেল মেখে নিয়েছে। ওর এরকম একটা পুল ছিল, সুইমিং পুল, তো ওটা পেয়েছে ও অন্নপ্রাশনে, কিন্তু বের করা হয়নি। ভেবেছিলাম এই গরমে বের করব, তো করব করে করাই হচ্ছিল না। আজকে বের করেছি। তো এটাকে তো পাম্পার দিয়ে ফোলাতে হবে, সেটা এখন খুঁজছি। ওটা পেলে তাহলে এটা ফোলাতে পারবো, কারণ মুখ দিয়ে এটা ফোলানো সম্ভব না। আর এখন চিকেনটা রান্না করব। জোগাড়জান্তি কিছু বাকি আছে, সেগুলো করে নিই। ফোলাতে মনে হচ্ছে আলু ফুলে যাবে। ইয়েলো কত ফুলছে। চিকেনটা রান্না করছি, পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা এইগুলো সব বেটে নিয়েছি। চিকেনটাও ধুয়ে রেখে দিয়েছি। আর ছেলের জন্য একটু স্টু বসাবো। গাজর কেটেছি, একটু পেঁপে দেবো, আলু দেবো, এই দিয়ে স্টু করবো। মশলাটা দেখো মাংসের কষিয়ে নিয়েছি। টমেটোগুলো গলে গলে এসেছে। এর মধ্যে একটু দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে কিছু দিয়ে। এরপর কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে কষিয়ে নেবো। চিকেনে আলাদা করে কিছুই দিইনি, চিকেনটা শুধুই আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আস্তে আস্তে কষতে থাক। এখন আর সেরকম কিছু করার নেই, এটাকে এবার কষতে দিতে হবে। একটু নুন দিয়ে দেবো সাথে। চিকেনটা থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। আর আজকে আমি একটু এভারেস্টের চিকেন মশলা দিচ্ছি এর মধ্যে। আর এখানে একটা ছেলে চিকেন স্টুটা বানাচ্ছি, এর মধ্যে দিয়েছি আমি আলু, পেঁপে, তারপরে তোমার গাজর, দুটো সজনে ডাঁটাও দিয়ে দিয়েছি, আর ক্যাপসিকাম। এই দিয়েও স্টুটা রান্না করছি। আর পেঁয়াজ, আদা, রসুন বাটা একটু দিয়েছি। ব্যাস এই দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ব্যাস একটু দিয়ে নেবো, দুটো হয়ে যাবে। কাল থেকে একটা নতুন জিনিস করছি, এরকম জানলার ধারে একটা মাটির ভাঁড়ে জল আর একটু ভাত আমি মানে ভাত বা মুড়ি এসব কিছু খাবার দিয়ে রাখছি। মানে এই গরমে পাখিদের তো বোধহয় ঘুরে ঘুরে খাবার খুঁজতে খুব অসুবিধাই হয়, কষ্ট হয় ওদের আমাদের মতনই। তো ওদেরকে একটু জল দিয়ে রেখেছি। অবশ্য আমাদের ছাদে প্রতিদিনই জল দেওয়া থাকে,
তো ওই ছাদে বিকেলবেলা আসে পাখিরা, জল খায়, স্নান করে। আর এখন আমি দুদিন ধরে রান্নাঘরের জানলার সামনেও একটুখানি জল দিয়ে রাখছি, এক্ষুনি আসবে পাখি, জল খেয়ে যাবে। মাংসর ঝোলটা দেখো হয়ে এসেছে, এতটা ঝোল মতো রেখেছি, সবাই তো একটু ঝোল খাবো। আর ছেলে স্টুটা তো হয়ে গেছে, এই যে। ব্যাস, আজকের রান্না তো শেষ। ছেলেকে উঠিয়ে একটু খাইয়ে দিতে হবে, ঘুমাচ্ছে এখন। আজকে রান্না দেখো, এই চিকেনের লাল লাল ঝোল আর আলু পোস্ত বলেছিলাম মামনি সকালে করেছে, আর এটা হচ্ছে আমের চাটনি। ব্যাস, গরমের দিনই সুন্দর লাঞ্চ। 5:15 মতো বাজতে যায়, এখন একটু যাব বাপের বাড়ি ছেলেকে নিয়ে। তো রেডি হয়ে নেব, রেডি হওয়া সেরকম কিছু নেই, এটা পরেই চলে যাব। চুল টুল আছড়ে একটু ফ্রেশ হয়ে নিই। আর মুখে ফোস্কা দুটোই বিভৎস বাজেভাবে দাগ হয়ে গেছে, মানে দাগ জানো তো একবার হলে সহজে উঠতে চায় না। দেখি, আস্তে আস্তে খা, অতটা খেতে পারিস তুই? এমনি সময় খেতে পারে, কিন্তু এখন ঠান্ডা শুনতে দিলাম। খাবি বলছে গরম গরম, কিন্তু গম এখানে নাগেটস ভেজে আনলো, আর KFC চিকেন অর্ডার করেছিল ভাই, সেটা। আর ছেলে তো ঘুমিয়ে গেছে, খিদের জ্বালায় বোধহয় একটু রুটি খাচ্ছে, আর মা এখান থেকে রুটি করছে, আর বাবা চিকেন রান্না করেছে আবার। চিকেনটা দেখা গেল, খোলো। ইস দাদা, আর আমি তো এখন ভাতই খাবো, আমি তো ভাতই খাই রাত্রিবেলা, রুটিটা খাই না। একটু তাও হাওয়া ছেড়েছে, আর মায়ের এই বাড়ির সামনেটা মানে ছাদ রয়েছে, তো বেশ ভালো হাওয়া আসে। আসো আসো আসো। তো খেয়ে দিয়ে নিয়ে ছেলেকে একটু খাওয়াবো, জানি না কি করবে, কতটা চিৎকার করবে, কিভাবে খাওয়াবো জানি না। খাইয়ে নিয়ে তারপর বাড়ি চলে যাব। 11টা বাজতে যায়, 5 মিনিট বাকি। আমরা চলে এসেছি 10:30টার মধ্যে, 10:30 বাজে চলে এসেছি, 10:35 মতো। আর ডিনার তো করে এসেছি ওখান থেকেই। এই দুষ্টু দুষ্টু দুষ্টু। আর ইনি মামাবাড়িতে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে, 1-1.5 ঘন্টা মতো। তো ঘুম আসতে এখনও দেরি আছে, দুষ্টুমি করছে ততক্ষণ। ওর বাবাও ঢোকেনি এখনও, ওর বাবা দাদু এরা ঢোকেনি বাড়িতে। তো চলো, অনেক কথা বললাম, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমার চ্যানেলটা। চলো টাটা, গুড নাইট।